আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা? তো আজকের ভিডিও আপনাদের বলবো কিভাবে বিকাশ থেকে লোন নেবেন। ধরুন হঠাৎ আপনার 50,000 টাকা খুব দরকার হলো, ব্যবসা, চিকিৎসা অথবা জরুরি যে কোনো কাজে প্রয়োজন আর কি। তখন কি করবেন? তো অনেকে ভাবে ব্যাংকে যেতে হবে, অনেক কাগজপত্রের ঝামেলা, ব্যাংকে গিয়ে লোন নেবে, নমিনি লাগবে, এই লাগবে, ওই লাগবে। কিন্তু এখন ডিজিটাল সেবার মাধ্যমে, বিকাশের মাধ্যমে ঋণের সুবিধা পাওয়া যায়। এখানে একটা বিষয় আছে, আপনাদের মনে রাখতে হবে, ঋণ নেওয়ার আগে সুদের হার, পরিশোধের সময়সীমা, যেমন 3 মাস 3 ধাপে দিতে হয়, এবং শর্তগুলো ভালোভাবে জেনে বুঝে তারপরে আপনারা লোন নেবেন। যাদের লোন এলিজিবিলিটি আছে, সবাইকে বিকাশ লোন দিবে না। লোন তাদেরকেই দিবে যারা অনেক লেনদেন করে, বিকাশের সাথে আছে, যেমন ডিপিএস খোলা আছে। আর ওইখানে বিকাশ নমিনি একটা অপশন আছে, সেখানে নমিনি কারো আইডি কার্ড আপলোড দেওয়া, ফ্যামিলি, পরিবারের কারো একজন। যেমন এটা হলো আমার বিকাশ অ্যাকাউন্ট, বর্তমানে আমি গরিব, আমার বিকাশ একদম 0 করে ফেলেছি। যাই হোক, এখানে কীভাবে আপনার লোনের বিষয়টা বলি। এখানে নমিনি হালনাগাদ একটা অপশন আছে, আপনি এখানে নমিনি হালনাগাদ করে রাখবেন। মানে আপনার পরিবারের, আপনার যে বিকাশ, ধরেন আপনার বাবার নামে বিকাশ আছে, আপনি আপনার নিজের আইডি কার্ড দিয়ে নমিনিটা আপলোড দিয়ে দিলেন। এক, দ্বিতীয়ত, আপনি যে কোনো একটা এজেন্ট পয়েন্ট থেকে নিজেও খুলতে পারেন, নিজে ডায়াল করে সেভিংস। তারপর আপনি একটা যে কোনো এজেন্ট পয়েন্ট থেকে আপনি রেফারেন্স নিয়ে ডিপিএস খুলতে পারেন। তো দেখেন, আমি এখানে টোটাল 250 করে 6 মাস মেয়াদের 5টা ডিপিএস খুলছি। এর আগে কতগুলো খুলছিলাম সেগুলো এখানে হারাই গেছে আর কি। 3 মাস থাকে এখানে, যেমন বাতিল করছিলাম, আবার ম্যাচিউর হয়েছে অনেকগুলা, 3 মাস মেয়াদ থাকে, এগুলো শো করে 3 মাস। যেমন আমার 3 মাস ওভার হয়ে গেছে, 3 থেকে 6 আমার সঠিক মনে নাই। তো এখন আসি মেন কথাটা, আপনি অ্যাকাউন্ট নমিনি অ্যাড করলেন, সেভিংস অ্যাকাউন্ট ওপেন করলেন, ঘন ঘন বিকাশ টু ব্যাংক করলেন। যেমন বলি, আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, মানে নেটটা আজকে খুব দুর্বল সম্ভবত, আপনি ব্যাংকে লেনদেন করবেন। যেমন এই যে আমি ইউসিবি ব্যাংকে লেনদেন করি, এরকমই ওইখান থেকে আপনার যে ব্যাংক আছে ওই ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন করবেন। বিকাশ টু ব্যাংক করবেন, ব্যাংক টু বিকাশ করবেন, কয়েকটি এরকম। এটা কীভাবে করবেন? মাই অফারে যাবেন, এখানে অনেক সময় অনেক অফার থাকে। যেমন এই যে 5,030 টাকা কার্ড টু বিকাশ, মানে ব্যাংকের কার্ড থেকে কার্ড নাম্বার ইউজ করে বিকাশ আনলে 2,000 পয়েন্ট, মানে এরকম অনেক এখানে কুপন দেয়, পেমেন্ট কুপন দেয়, আর অনেক কিছু দেয়। আমি সবসময় ইউজ করি, আমার মার্চেন্ট অ্যাকাউন্ট আছে, আমি ইউজ করি। যাই হোক, এরকম অফার দেখে পূরণ করবেন, এমনি নর্মালি লেনদেন করতে থাকবেন যখন টাকা প্রয়োজন হবে। তারপরে আপনি এই যে এখানে যে রিওয়ার্ডস পয়েন্ট এখানে আমি ডায়মন্ডে আছি, মানে একদম ম্যাক্স লেভেলে আমার ম্যাক্স করা, এখন পয়েন্ট নাই, সব আমি শেষ করে ফেলছি। আপনি ম্যাক্স লেভেলে এই পর্যন্ত আসতে পারলে আপনার লোন, এই আপনার শুরুতে 500 মানে 500 থেকে শুরু হয়, 500 থেকে সর্বোচ্চ যে ম্যাক্সিমাম যেটা আছে ওটা 50,000 পর্যন্ত দেয়। তো এখানে আমরা 50,000 দিতেছে। আমি অনেকবার লেনদেন করছি, লোন নিছি, ট্রানজ্যাকশন দেখলে বুঝতে পারবেন। এই যে আমি অনেকবার নিয়ে পরিশোধ করে দিছি যতবার নিছি। আবার এই যে 50,000 আমি চাইলে এখন নিতেও পারি, বাট আমি আজকে নিব না, আমি আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে আসবো, ওদিনকে নিব। তো এখানে দেখেন 3 ধাপে। আমি আজকে যদি নিই, আমার জুনে, মানে সামনে মাসে জুনে পে করতে হইতেছে 17,000, মানে 50,000 নিচ্ছি, এই অনুযায়ী আর কি প্রতি 3 ধাপে ভাগ করে দিছে, আর ইন্টারেস্টও যোগ হবে। এখানে সিস্টেম সুন্দর, যেমন আপনি যদি এখন লোন নেন, তো এখানে 287, মানে 300 টাকা ধরেন বা 290 টাকা ধরেন, আপনার নগদ কেটে নেবে, তা 49,712 টাকা 50 এটা আপনি পাবেন। আর প্রতি 3 মাসে আপনি 3 ধাপে এটা পেমেন্ট করবেন মূলত। আর ইন্টারেস্ট যে টাকাটা আছে, ইন্টারেস্ট টাকাটা এটা আপনি এখন দিবেন না, এটা 3 মাসের মধ্যে যদি আজকে লোন নিয়ে আর আজকে পরিশোধ করেন, শুধু আপনার 290 টাকা লস হবে। আর যদি 3 মাসের ভরে সময় নিয়ে করেন, সেক্ষেত্রে আপনার তখন 1383.28 টাকা দিতে হবে, এটা আপনার টোটাল। এই হলো বিষয়টা, বোঝাইতে পারছি নাকি জানি না। তো এইভাবে আপনারা লোনে এলিজিবিলিটি হবেন, সেটা হলো আপনার সিটি ব্যাংক থেকে প্রদান করে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।